আজ আস্বাদন হবে রোহিতাসে বৈষ্ণব সেবা। আজকের এই যে ভক্ত রোহিতাস, আচ্ছা মাইরা বলো তো রোহিতাস কাদের বলে? যারা গাড়ি চালায়, যারা গাড়ি চালায় তাদের রোহিতাস বলে। যারা জুতো সেলাই করে, বাহ, মানে চলতি কথাই মানে যাকে বলে মুচি। তাহলে চলো আজকের আমরা জানবো এই যে এই রোহিতাস মুচির কথা। তবে বাবা রোহিতাস এটা তো টাইটেল, যেমন আমার টাইটেলটা হচ্ছে বাবা ঘোষমণ্ডল, কিন্তু নামটা তো আমার ঘোষমণ্ডল নয়, নামটা আমার মৌমিতা। ঠিক ঠিক এই যে রোহিতাস, এই রোহিতাসটা হচ্ছে টাইটেল। তাহলে এর নামটা কি? এর নামটা হলো বাবা বাল্মীকি রোহিতাস। একটা মুচি ঘরে জন্ম নিল, ছোট জাতের ছেলে হলো, আর নিজ কুলে জন্ম নিয়েও সাক্ষাৎ আমার বৈষ্ণব সমাজে একজন বৈষ্ণব হলো। একটা কথা মনে রাখতে হবে বাবা, বৈষ্ণব কিন্তু কোনো জাত নয়, এইটা সবার আগে জানা দরকার। বৈষ্ণব কোনো জাত নয়, বৈষ্ণব হচ্ছে একটা ধর্ম। সেটা আপনারা হতে পারেন, আমি হতে পারি। যেমন নিজ কুলে জন্ম বলে যে আমি বৈষ্ণব হতে পারবো না, এটা নয়। মানে বৈষ্ণব হচ্ছে জাত নয়, একটা ধর্ম। তাহলে চলেন মাইরা আসতে, আর কথা নয়, গন্ডগোল হয়ে যাবে কিন্তু। এই রোহিতাসের আগের জন্ম আর পরের জন্ম করতে করতে ওলট পালট হয়ে যাবে। তখন যেন আমার কাঁধে চাপিয়ে দিও না যে মৌমিতা কি গাইলো বুঝতে পারলাম না, কারণ বড় কঠিন লীলা বাবা। এ জন্ম আর আগের জন্ম, এই দুটো জন্ম সব যেন গুলিয়ে ফেলো না, কেমন? তাহলে চলো, এই রোহিতাস কি এমন সৌভাগ্য অর্জন করেছিল যার জন্য বৈষ্ণব সমাজের শ্রেষ্ঠ বৈষ্ণব হলো। শুধু শ্রেষ্ঠ বৈষ্ণব নয়, সাক্ষাতে ভগবানের দর্শন পেল। তাহলে এটা পূর্ণ ছিল। আর কি এমন পাপ করেছিল যার জন্য বাবা ছেলেটা মুচি কোলে গেল? চলো সবটাই আপনারা আমরা জানবো। এই রোহিতাসে আগের জন্মের ঘটনার কথা শ্রবণ করলেন। মাইরা মন দিয়ে শুনবেন, রোহিতাসের আগের জন্মের ঘটনাটা কেমন ছিল। এই রোহিতাস আগের জন্মে মাতৃজঠরে ছিলেন। মাতৃজঠরে থাকাকালীন দৈব দুর্ঘটনায় বাবার মৃত্যু হয়ে গেল। যেই না দৈব দুর্ঘটনায় বাবার মৃত্যু হয়ে গেল, ওই মা হয়ে গেল একা। গ্রামের লোকজন সবাই ছুটে এসে বলে উঠল, যে ছেলেটা গর্ভে আছে ওর লক্ষণ মোটে ভালো নয়, কারণ ওই ছেলেটা গর্ভে থাকাকালীন তো বাবার প্রাণটা নিল। তাহলে যে ছেলে জন্মাবে ওর লক্ষণ মোটেও ভালো হবে না। 10 মাস 10 দিন পিতাকে হারিয়ে মাতৃ জঠরে নিয়ে বড় করলো 10 মাস। যেদিন 10 মাস 10 দিন পর সন্তানটা ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে ওই সন্তানের মায়ের মৃত্যু হয়ে গেল। যেই না সন্তানটার মায়ের মৃত্যু হয়ে গেল, গ্রামের লোকজনেরা সবাই এসে বলে না, এ ছেলেটাকে কেউ ছুঁয়েও দেখবি না, কারণ এই ছেলেটার লক্ষণ ভালো নয়। কারণ এ জন্মের আগের বাবাকে খেয়ে নিল, জন্ম নিতেই ওর মাকে খেয়ে নিল, তাই কেউ ওর ছেলেটাকে কেউ ছুঁয়েও দেখবি না। ও মায়েরা, একটা কথা মনে রাখতে হবে, সন্তান জন্ম দেওয়ার পর যদি কারোর বাবা চলে যায়, মা কিন্তু মানুষ করতে পারে, কিছু সমস্যা হবে না। ঠিক সন্তানকে ভিক্ষা করে হোক, লোকের বাড়ি কাজ করে হোক, সন্তান মানুষ করবে।
কিন্তু যদি কোনো সন্তানের জন্ম দিয়ে যদি কারোর মা চলে যায়, যদি কারোর মা চলে যায়, মা মানুষ হয়, কিন্তু মনে রাখতে হবে বাবা, মায়ের মতো করে স্নেহটা বাবা দিতে পারবে না। ছোট্ট ছেলেটার যখনই ভূমিষ্ঠ হলো, গ্রামের লোকজনেরা মায়ের দেহটা নিয়ে গেল শ্মশান ঘাটে। একদিনের বাচ্চাটাকে কোলে করে গ্রামের লোকেরা নিয়ে গেছে, বলে মা দাহ কাজটা করব, ওই ছেলেটাকে নিয়েই চল, বাচ্চাটাকে নিয়ে যাই চল। অমাইরা ছেলেটার জীবনটা দেখো কেমন, যেন কারোর কপাল যেন এইভাবে না গড়ে ওঠে। মায়ের দাহ কাজ সম্পূর্ণ করেছে, একটা বেদিতে মার চিতা সাজানো হচ্ছে, একটা বেদিকে ওই বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে রেখেছে। একদিনের বাচ্চা, একদিনের বাচ্চা, না আছে তার জ্ঞান, না আছে তার বিবেক বুদ্ধি, কিছু নেই। চিতাটা দাউ দাউ করে জ্বলছে, যদিও একদিনের বাচ্চা তাকিয়ে থাকে, কিছু কি বুঝতে পারে মা? সামনে মায়ের দেহটা পুড়িয়ে ছাই করে দিল, একা হয়ে গেল ওই একদিনের বাচ্চাটা। মায়ের দেহটাকে পুড়িয়ে গ্রামের লোকজন বলছে চল এবার তো আমাদের ঘরে যেতে হবে। এইবার সবাই বলা বলি করছে, হ্যাঁ রে দিদি, বাচ্চাটার কি হবে? এ বলে দিদি তুই নিয়ে যা, ও বলে তুই নিয়ে যা, সবাইকে বলছে এ নিয়ে যা, ও নিয়ে যা, সে নিয়ে যা। কেউ ছেলেটাকে ছুঁতেও চাইছে না। কেন জানো? বলে ছেলেটার লক্ষণ ভালো নয়, জন্মের আগে যে বাবাকে খেয়ে নেয়, জন্মের দিয়েই যে মা চলে যায়, তার লক্ষণ জীবনে ভালো হয় না। আর ওকে তোমরা যে নিয়ে যাবে তার বাড়ি ধ্বংস করে দেবে, মানে এইরকম একটা মনের পরিস্থিতি দাঁড়িয়েছে সবার। তো গ্রামের লোকজনেরা ঠিক করলে একটা কাজ করো, ওর বাবা মা ওর তো কেউ নেই, আজকের একটা কাজ করা হোক, ওকে শ্মশানে ফেলে রেখে আমরা পালিয়ে যাই চলো। কিন্তু বাবা, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে? ভগবান যদি বাবা দানা রেখে দেয়, তাকে কেউ মারতে পারে? কেউ পারবে না। কারণ বাবা এই ঘটনা তো আমাদের নিজেদের সঙ্গে ঘটেছে, সত্যি কথা, কোনো গল্প কথা নয় মা। আমার বড় মাসিমণির মেয়ে, কোনো সন্তান সন্ততি ছিল না, জানো? একটা মা কেমন মা হয় আমার জানা নেই, সন্তান জন্ম দিয়ে সাদা পুটলিতে করে কাপড়ে জড়িয়ে খেজুর গাছের মাথাতে ছুঁড়ে দিয়েছে। সর্ব অঙ্গে বাবা কাঁটা গেঁথে আছে, আজও সে বেঁচে আছে, আজ অনেক বড় হয়ে গেছে, কিন্তু কিছু করতে পারি না। সর্ব অঙ্গে কাঁটা ফুটে তো শরীরটা বিকলাঙ্গ হয়ে গেছে বাবা, কিন্তু আজও আমার দিদি সেই সন্তানটাকে কোলে করে আঁকড়ে রেখেছে। আজও সেই সন্তান বের নায়ক, বিয়ে হবার মতো সন্তান, কত বড়, তবু কিন্তু আমার দিদি সেই ছেলেটাকে ফেলে দেয়। শুধু দিদির মনে হয়েছিল কে এমন মা, এমন মা পৃথিবীতে আছে যে সন্তানকে কাপড়ে জড়িয়ে খেজুর গাছের মাথার উপরে ফেলে দেয়। তাই বললাম বাবা, ভগবান যদি মনে করবে কাউকে রাখবে, তো কারোর সাধ্য নেই তাকে নিতে পারবে, সে যেভাবেই হোক তাকে বাঁচিয়ে রাখবে। তো আজকের ওই একদিনের বাচ্চাটা শ্মশানে পড়ে আছে, ভগবান মনে মনে চিন্তা করলো, ভক্তকে যে জন্ম দিলাম
একটু ঘষে মেজে নিতে হবে না? কি গো মায়েরা, শেখরা যেমন কষ্টি পাথরে সোনাকে ঘষে নেয়, কোনটা আমার আসল সোনা, কোনটা আমার নকল সোনা, ভগবান ভক্তদের দেখে নেয় কোনটা আমার আসল ভক্ত, কোনটা আমার নকল ভক্ত। প্রথমেই তো জন্মের আগে বাবাকে কেড়ে নিল, জন্ম দিতে গিয়ে মা চলে গেল, ভগবান দুবার পরীক্ষা নেওয়া হয়ে গেল, ওই একদিনের বাচ্চাটার কেউ নেই, আর পৃথিবীতে কেউ নেই আপন বলতে। ভগবান বলে এবার 3 নম্বরের পরীক্ষাটা নিয়ে দেখি পারে কি সহ্য করতে। শ্মশানের মাটিতে রেখে বাবা গ্রামের লোকজনেরা সবাই চলে গেল, ওই বাচ্চাটাকে কেউ নিয়ে গেল না মা। সারা রাত ভগবান বৃষ্টি দিল, সারা রাত একভাবে মুষলধারে বৃষ্টি, আকাশের ঝড় বৃষ্টি থামে না। আর ওই বৃষ্টিতে একদিনের বাচ্চা সারা রাত ভিজল। জানো মা, বাচ্চাটা ভিজে ভিজে না গলা থেকে কোনো আওয়াজ বেরোয় না, চিঁচি করে আওয়াজ হচ্ছে। ভোর হয়ে গেল, শ্মশানের পাশ দিয়ে এক বুড়ি মা যাচ্ছে ভিক্ষা করতে, মনে মনে ভাবছে এ কি, শ্মশানের মাটি থেকে কারোর যেন ক্রন্দনের আওয়াজ। কে? অমাইরা, শ্মশান থেকে যদি কান্নার আওয়াজ আসে কি মনে করবে? মনে করবে না যে ভূত বেদনির আওয়াজ? তো বুড়িমা মনে মনে ভাবলো যা হয় হোক, আমি যাই, গিয়ে দেখেই আসি, মরতে হয় মরবো। শ্মশানে যেই না গেল মা, গিয়ে দেখছে একটা কাপড়ে জড়ানো একটা ছোট্ট বালক। সোনার মতো অঙ্গ কাঁথি, কত সুন্দর দেখতে ছেলেটা। সারা রাত বৃষ্টিতে ভিজে না, একদিনের তো বাচ্চা, নাড়িটা চেতন হয়েছে, নাড়িটা ফুলে গেছে, গলা থেকে কোনো আওয়াজ বার হচ্ছে না, বৃষ্টিতে ভিজে চিঁচি করে আওয়াজ হচ্ছে। ভগবান বলল না, যার কেহ নাই আমি আছি। দেখবেন বাবা, রাস্তার পাগলরা যখন ঘুরে বেড়ায় বড় কষ্ট হয় বাবা দেখলে। আমরা আপনারা এত আরামে আছি, আর রাস্তার পাগলদের দেখবেন কুকুর বিড়ালের সঙ্গে খাচ্ছে, কিন্তু তাদের অঙ্গটা চিকিৎসা করে দেখবেন একটা অসুখ পাবে না। আর আমরা এত আরামে কাটাচ্ছি, আমাদের ওষুধ না হলে দিন চলে না। আজকের ওই বাচ্চাটাকে, একদিনের বাচ্চাটাকে কোলে করে তুলে নিয়েছে দয়াময়, সেই তো তুমি আমাকে কাউকে দাওনি, আমারও পৃথিবীতে কেউ নেই, আর এই ছেলেরও পৃথিবীতে কেউ নেই, তাহলে আজকে থেকে আমি হলাম ওর মা। ভগবান ভক্তের আশ্রয় করে দিল, একদিনের বাচ্চাটাকে কোলে করে নিয়ে সেই বুড়িমা নিজের ঘরে ফিরল। সারাদিন মাধুকরি করে, যা পাই বিক্রি করে ছেলেটাকে খাওয়ায়, ছেলেটাকে দিনে দিনে বড় করছে বাবা। আর ছেলেটার কি খেলনা জানো অমাইরা? এই যে দেখছো বসে আছেন আমার একটা ছেলে, ওর একটাই খেলা, কি জানো? ফ্রি ফায়ার। ফ্রি ফায়ার ওইটা দিলে আর কিছু লাগবে না, ও মায়েরও চিনবে না, বাবারেও চিনবে না। ওই যে কি একটা খেলা আছে না, ফ্রি ফায়ার, ওইটা হলেই হয়ে যাবে। হরি বল। তো মাইরা
লক্ষ্য করে দেখেন আমাদের ছেলেদের তো কত কিছু খেলনা, আর ওই যে ছেলেটাকে বড় করলো তার কি খেলনা জানো? রাধা কৃষ্ণ সেবিব জীবনে মা রাধা কৃষ্ণ সেবিব গো জীবনে মরণে ওগো যে স্নানে নীলা পদে ও জামা যুগল কৃষ্ণ অগরে স্থানে লীলা করে যুগল কিশোর ওগো সখীর সঙ্গিনী হইয়া সখীর সঙ্গিনী হইয়া ওগো বাহির গো রাধা কৃষ্ণ সেবে ভোগ জীবনে মরণে রাধা কৃষ্ণ সেবিব জীবনী মরণে ওগো বৃন্দাবনে নিত নিত গোরা গোরা প্রাণী গোটা গোটা গোরা বৃন্দাবনে নিত্য নিত্য ওগো যুগল বিলা আমার প্রাণে ধন করে সাদাই নারকামদাস প্রভু ওই সাধনে সাধনে লীলা শুধু এ জনে প্রতি জন্মে জন্মে আমি ওগো প্রার্থনা রই সদাই নরোত্তমরা আজকে ছোট্ট ছেলেটা বাবা তৈরি করেছে, মায়েরা একটা কথা বলে যায়, সন্তান যদি তৈরি করতে হয় ঠিক ঠিক সংস্কার দিয়ে সন্তান তৈরি করতে হবে। তবে মায়েরা একটা কথা মনে রাখতে হবে, সন্তানকে এমন ভালোবেসো না সন্তান যেন মাথায় চড়ে বসে, এমন ভাবে সন্তানকে ভালোবাসতে হবে। তাহলে ভালোবাসাটা কিরকম বাসতে হবে মায়েরা শুনে নাও, ভালোবাসবে যারা যারা সন্তানকে, ছেলে মেয়েকে কেমন ভাবে ভালোবাসতে হবে। এই যে চাণক্য বাবা, চাণক্যের নাম আপনারা অনেকে শুনেছেন। এই চাণক্যের নীতিকথা অনেকে অনুকরণ করে চলে বাবা। এই চাণক্য ছোটবেলা থেকে পড়াশোনায় খুব ভালো ছিল,
মানে এই জায়গাটা বাবা মন দিয়ে শুনবেন আমার বাবারা মায়েরা, কেন সন্তান কিভাবে তৈরি করতে হবে এখানেই বুঝতে পারবে। যেটা চাণক্যের বাবা মা করেছিল, তার চাণক্য ছোটবেলা থেকে পড়াশোনায় খুব ভালো ছিল, মানে মাস্টার না দিয়েও সবসময় বাবা পড়াশোনায় ক্লাসে প্রথম হতো। কিন্তু আজকের পরীক্ষা দিতে যাবে ছেলে, যেই না চাণক্য পরীক্ষা দিতে যাবে বাবা রেগে গিয়ে বলে উঠলো, চাণক্য এই বছর পরীক্ষায় যদি তুমি প্রথম না হও, যদি তুমি দ্বিতীয় হও, তাহলে কিন্তু তোমাকে আমি গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। মানে এত কঠিন শাসন ছিল চাণক্যের বাবা। কি করে সন্তান তৈরি করেছিল দেখো, কেন চাণক্য হবে না। আজকের যেই না বাবা বলেছে যে যদি প্রথম থেকে দ্বিতীয় হয়, মানে ফার্স্ট না হয়ে যদি সেকেন্ড হয়ে যায়, তাহলে কিন্তু বাবা গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। আর এই কথাটা সব সময় চাণক্যের মনে মনে ভাবে যে যদি আমি পড়াশোনা এবছর একটু খারাপ করে দিই, তাহলে আমার বাবা বলেছে বাড়ি থেকে বের করে দেবে। মায়ের কাছে গিয়ে বলছে, মা তুমি তো জানো আমি পড়াশোনায় কোথাও যাই না, যা নিজে পারি তাই করি, কিন্তু বাবা বলল যদি আমি প্রথম না হয়ে যদি দ্বিতীয় হয়ে যাই ক্লাসে, তাহলে বাবা আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেবে। মা আমার যে বড় ভয় হচ্ছে মা। এইভাবে চাণক্য ভয় করতে করতে বাবা পরীক্ষাটা দিল। পরীক্ষা দেওয়ার পরে বাবার কিন্তু একটাই শাসন, শোনো চাণক্য তুমি পরীক্ষা দিচ্ছ কি আমি দেখতে যাব না, কিন্তু যদি প্রথম না হয়ে যদি আমি শুনি তুমি ক্লাসে দ্বিতীয় হয়েছ, তাহলে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেব। চাণক্য তো ভয়ে ভয়ে মার কাছে শুধু কাঁদে, মা আমার যে বড় ভয় হচ্ছে যদি আমি দ্বিতীয় হয়ে যাই বাবা তাড়িয়ে দেবে। আর এই ভয়ে ভয়ে বাবা রেজাল্টের দিন তো এসে গেল। আর যেদিন পরীক্ষার রেজাল্ট দেবে চাণক্য যাচ্ছে না বাবা, চাণক্য মায়ের কাছে বসে আছে। আর মা বলছে, চাণক্য আমি জানি বাবা তুই পাস করবি, তোমাইরা চলো দেখি আমরা সবাই যারা যারা যাবো আর একবার। আমার কান বলে বলছি মা কালীর দিব্যি আর বলবো না। সবাই দেখি হাত দুটো তোলো তো দেখি একবার, সবাই একসঙ্গে তালে তালে কই, এদিকে আমার বাবারা দাদা ভাইরা যারা হাত কই সবাই তোলো দেখি একসঙ্গে তালে। আর যারা যারা ইউটিউব করছো আমার ভাইরা কই, ক্যামেরা গুলো ঘোরাও, শুধু আমার দেখাবে আর কার হাত উঠলো আর কার উঠলো না দেখাতে হবে না, ঘোরাও ওদিকে সবাই দেখি একসঙ্গে। আর যার যার হাত ওঠেনি সেই জায়গাটায় বেশি নিয়ে যাবে, কেমন? চলো দেখি সবাই একসঙ্গে তালে তালে করো, তালি কেমন? ভাগ্যবতী সৃজনা সুজানে বলে বেশি ঘাট বেশি ঘাট আছে সামরা। ভাগ্যবতী যমুনা উজানে বয়ে যায়, শিবাম এবং শিব আছে শ্যামরা। বাঁশুরি বাজাই রে কাহনা বাঁশুরি বাজাই, বাঁশি শুনে রাধা রানী অভিসারী বাঁশরি বাজাই রে কালা, বাঁশরি বাজাই, এটাই রাধা রানী অভিসারে যায়। রাধে 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 রাধে। রাধে রাধে। সব হাত ওঠেনি কেন? ওমা তোমাদের হাত আসেনি? এসেছে? ওই কাদের কাদের এসেছে তোলো একবার। রাধে 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 রাধে। ওই দেখো যারা কীর্তন চালাচ্ছে তারাই তোলে না, তোলে। তালিটা তো দিতে হবে, মোবাইল ধরলে কি করে হবে? রাধে 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 বৃন্দাবন রে, রাধে রাধে গোবর্ধন রে, রাধে রাধে নিধবন রে, রাধে রাধে গলি গলি রে, রাধে রাধে স্নান বলি রে, রাধে রাধে মান বলি রে, রাধে রাধে বর্ষানা মে, রাধে রাধে রাধা কুंड রে, রাধে রাধে श्याम कुंड रे, राधे राधे हरिद्वार रे, राधे राधे प्रेम से बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे बांके बिहारी। রাখাল রাজা বলে দেবে
গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন প্রেম সে বলো রাধা রানী কি ওমা আমি বলবো না, তোমরা বলো। ঠিক ঠিক হলো কি? জয়টা ঠিক হলো? এই যে বড়াই করে বললে সোনারপুর স্টেশন যাবে, গেছে বলে মনে হয়? কি গো, রাস্তার ওপরে ওঠেনি? আচ্ছা মা, তোমাদের এই মেলিয়াতে, মেলিয়া তো নাকি? মেলিয়া। আচ্ছা, এই মেলিয়াতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? অবশ্যই হয়। বেশ, তাহলে অবশ্যই যদি হয়, কই সেই বৃন্দাবনের শরীর কি, যমুনা মাইয়া কি, নন্দগাম কি, উষাগাম কি, বর্ষানাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধুগুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দ। হরি বেশ, পৌঁছে গেলাম আমরা সবাই, বিষয়ে যাব। এতক্ষণ আশ্রয়ে ছিলাম, তবে মায়েরা আমার ইচ্ছাতে ইচ্ছা নয়, যারা আমাকে নিমন্ত্রিত করে এনেছেন তাদের ইচ্ছাতে ইচ্ছা, তাদের আদেশ শিরোধার্য করে লীলা সাধন হবে। বাবা, নিজ কুলে জন্ম নিয়েও ভগবত সেবার কাজে লাগা যায়। অবশ্যই বুঝতে পেরেছেন যারা আমার কীর্তন শোনেন, কিন্তু করার কিছু নেই বাবা, যারা এনেছেন তাদের আদেশ তো পালন করতে হবে। যা, আজকে রেজাল্টটা নিয়ে আয়, আমি তোর জন্য, তুই যা যা খেতে ভালোবাসিস আজকে আমি তোর জন্য রান্না করে রেখে দিয়েছি। এইবার কি করেছে, চাণক্য যায়নি, কিন্তু চাণক্যর বন্ধুরা সবাই যখন দেখে এলো, সবার উপরে চাণক্যের নাম লেখা আছে, সবার উপরে। যখন ওই যারা পরীক্ষায় পাশ করেছে সবার লিস্টের উপরে চাণক্যের নাম, তা বন্ধুরা ছুটতে ছুটতে এসেছে, চাণক্য চাণক্য, শুনেছিস তুই শুধু আমাদের স্কুলে নয়, তুই আমাদের গোটা সাব ডিভিশনের মধ্যে তুই প্রথম হয়েছিস। আর যখনই বাবা এই কথাটা বলা, চাণক্য তবু মনে ভয়, যদি আমার বন্ধুরা মিথ্যা কথা বলে, ছুটে নিজে গেছে, নিজে গিয়ে দেখলো সত্যি চাণক্যের নামটা সবার উপরে। চাণক্য ছুটতে ছুটতে আনন্দ করতে করতে এসেছে, মা মা মা, আর আমাকে বাড়ি থেকে বাবা তাড়িয়ে দেবে না, জানো আমি গোটা সাব ডিভিশনের মধ্যে প্রথম হয়েছি, আমার রেজাল্ট মোটে খারাপ হয়নি। চাণক্যের মা চাণক্যকে ধরে বলছে, বাবা আমি তো জানি তুই যেমন ভাবে পড়াশোনা করিস, আমি জানি তুই প্রথম হবি,